আসসালামু আলাইকুম। নার্সিং ভর্তি শিক্ষার্থীদের জন্য ১ নাম্বার প্রশ্ন, বিমস্টেকের সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে ঢাকাতে অবস্থিত, রাইট আনসার। আর এখান থেকে আরও ২টা প্রশ্ন অর্থাৎ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে রাখি। বিমস্টেক হচ্ছে অর্থনৈতিক সংগঠন, আরেকটা হচ্ছে বিমস্টেকের সদস্য সংখ্যা হচ্ছে ৭টি। ২ নাম্বার প্রশ্ন, গ্রেজুয়ালি আই এম গেটিং ইউজ টু, কোনো সেন্টেন্সের ভিতরে যদি ইউজ টু থাকে, উইথ এ ভিউ টু থাকে, তারপর লুকিং ফরওয়ার্ড টু থাকে, তাহলে পরের যে ভার্বটা হবে ভার্বের সাথে আইএনজি ফর্ম হয়ে অবজেক্ট হবে। এখানে দেখো স্পিক্স রয়েছে, আইএনজি নেই, স্পিক। এখানে ডিতে রয়েছে স্পিকিং ইংলিশ, তাহলে এটাই হচ্ছে রাইট আনসার, নির্দ্বিধায় রাইট দিয়ে দিবে। আমাদের ৩ নাম্বার প্রশ্ন গণিত থেকে, দেখো এটা কিন্তু তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় এসেছিল ২০২২ সালে। দেখো, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৪৫ বছর। পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে ২৫ বছর বেশি। পুত্রের বয়স কত বছর? এখন পিতা ও পুত্রের বয়সের ভিতরে পুত্র যে ছোট আর পিতা যে বড়, এটা তো বুঝো। তাহলে আমরা যেটা ছোট থাকবে তাকে ধরে নিব। তাহলে এক্স ধরে নিলাম পুত্রের বয়স, আর পিতার বয়স হচ্ছে ওয়াই। আর এখানে সমষ্টি যেহেতু বলছে, তাহলে যোগ দিয়ে দিব মাঝখানে, আর ইকুয়াল দিয়ে আমরা ৪৫ দিব। এখন দেখো পরের লাইনটার অর্থ কি? পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে ২৫ বছর বেশি। তাহলে পিতার বয়স তো ওয়াই, আর বলছে যে পুত্রের বয়সের চেয়ে পিতার বয়সটা কি হবে? ২৫ বছর বেশি। তাহলে পুত্রের বয়স মানে পিতার বয়সটা কি হচ্ছে? পুত্রের বয়স সাথে ২৫ বছর যোগ করে দাও। তাহলে এটা হলো কি আমাদের দুইটা সমীকরণ। এখন আমরা কি করব? এখানে যেহেতু ওয়াই এর মান বেরিয়ে গেছে, তাহলে ওয়াই এর মানটা আমরা এই ধরো যদি আমরা এটাকে ১ নং সমীকরণ দিই, তাহলে এটাতে বসিয়ে দিব। অর্থাৎ ওয়াই এর বদলে এখানে এক্স প্লাস 25 এখানে বসিয়ে দিব, তারপর যোগ বিয়োগ করবো, জাস্ট একদম অটোমেটিকলি এখানে পুত্রের বয়সটা বেরিয়ে আসবে। তাহলে এখানে কি হবে আমি দেখে দিচ্ছি। তাহলে এক্স প্লাস, এখানে এক্স প্লাস ওয়াইয়ের বদলে আমরা বসাবো কত? এক্স প্লাস 25 ইকুয়াল কত ছিল? 45। আশা করি এটুকু বুঝতে পারছো। তাহলে 2টা এক্স হবে, এখানে 2x, তারপরে 25টা এখানে যোগ, ওই সাইডে গিয়ে বিয়োগ হয়ে, আর 45 থেকে 25 গেলে হবে কত? 20 হবে। এখন দেখো এখানে যেহেতু 2 রয়েছে, 2টা গুণ অবস্থায়, 2 ওই সাইডে গিয়ে ভাগ হলে 20কে 2 দ্বারা ভাগ করলে হবে x ইকুয়াল 10। এখন এক্স যেহেতু পুত্রের বয়স, এখানে কিন্তু পুত্রের বয়সটাই চেয়েছে, তাহলে রাইট আনসার কিন্তু পুত্রের বয়স 10 বছর হবে। আর যদি এখানে পিতার বয়স বলতো, তাহলে কিন্তু 25 যোগ করে দিতে, তাহলে কিন্তু পিতার বয়সটা বেরিয়ে যেত। ঠিক এইভাবে তোমরা কিন্তু পিতা পুত্রের অঙ্কগুলো ভালোভাবে সলভ করতে পারো। আমাদের ৪ নম্বর প্রশ্ন, জোয়ার ভাটার প্রধান কারণ কি? এটার রাইট আনসার হচ্ছে চাঁদের আকর্ষণ। এখন আমি তোমাদেরকে যদি এটা প্র্যাকটিক্যালি একটু বুঝাই, যে এটা হচ্ছে পৃথিবী, এখানে হচ্ছে চাঁদ অবস্থান করতেছি। এখন পৃথিবীর যে পাশে চাঁদ রয়েছে, ওই পাশে সমুদ্র পৃষ্ঠের জলটা চাঁদের আকর্ষণের কারণে কি হয়? ফুলে ওঠে, যার কারণে এখানে কি হয়? সৃষ্টি হয়, জোয়ারের সৃষ্টি হয়। আর এই চাঁদ যেই দিকে অবস্থান করতেছে, তার বিপরীত পাশে এখানে কি হবে? ভাটার সৃষ্টি হবে। তাহলে কার আকর্ষণের ফলে জোয়ার ভাটার সৃষ্টি হয়? চাঁদের আকর্ষণের ফলে। আশা করি এখন এটা কখনো ভুলে যাবে না, এইভাবে তোমরা যদি ডিপলি ভেবেচিন্তে মনে রাখো। আমাদের ৫ নম্বর প্রশ্ন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? এটার সঠিক উত্তর হচ্ছে উন্নতম মসির। এখন জুলাই গণ অভ্যুত্থান কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি ভর্তি পরীক্ষায়, যেমন ঢাকা ভর্তি পরীক্ষায়, তারপরে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় জুলাই গণ অভ্যুত্থান থেকে প্রশ্ন এসেছিল। এখান থেকে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে রাখি, যে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ হচ্ছে আবু সাইদ, আর আবু সাইদ মৃত্যুবরণ করে হচ্ছে 16 জুলাই। আর এখানে যে উন্নত মমসি শিল্পকর্মটা দেখতে পাচ্ছ, এই শিল্পকর্মের শিল্পীর নাম হচ্ছে কিন্তু শহীদ কবির। আমাদের 6 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় কয় প্রকার? এটা হচ্ছে রাইট আনসার হবে 3 প্রকার। আমাদের 7 নম্বর প্রশ্ন, টু রিড বিটুইন দি লাইন্স মিনস, এটা হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে প্রশ্ন এসেছে, খুবই গুরুত্বপূর্ণ। খুব তোমাদেরকে কিন্তু অনেক গুলো মুখস্থ করতে হবে। আমাদের পিডিএফ পেজে মাত্র 2 থেকে 3 পেজ রয়েছে, সেগুলো পড়লেই ভর্তি পরীক্ষায় কমন পাওয়া যায়। এটার রাইট আনসার হচ্ছে ডি নাম্বার, টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং। অনেক স্টুডেন্টই এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় A+ পেয়েছে, নিঃসন্দেহে কিন্তু এরা মেধাবী স্টুডেন্ট। তোমরা কি জানো, সঠিক পরিকল্পনা ও সঠিক গাইডলাইনের অভাবে জ্বলে যেতে পারে এই প্রতিভাগুলো, মেধাগুলো ধ্বংস হয়ে যেতে পারে। তাই গাইডলাইনের কোনো বিকল্প নেই। আমাদের নার্সিং টিপস বিডি চ্যানেলে হ্যান্ডরাইটিং কপির পিডিএফ ফাইল রয়েছে, যেটার মূল্য হচ্ছে 550 টাকা, যেটা পড়লে অন্য কোনো বই পড়তে হবে না ইনশাল্লাহ। এটা হচ্ছে এমসিকিউ আকারে তৈরি, এখান থেকে পড়লেই কমন পাবে ইনশাল্লাহ। আর আরেকটা রয়েছে এক্সাম বেস, যেটার মূল্য হচ্ছে 300 টাকা। এখানে যে গত যে এক্সামগুলো হয়ে গেছে, সেগুলো পুরোনো লিঙ্কগুলো তুমি পাবে, এক্সামগুলো ফুল দিতে পারবে।
তো তুমি যদি দুইটা বেসে অ্যাডমিট হও তাহলে এই পিডিএফ অনুযায়ী কিন্তু এক্সাম বেসের এক্সামগুলো অনুষ্ঠিত হবে। আর তোমরা কিন্তু 2 মাসে পিডিএফগুলো 2বার রিভিশন করতে পারবে। তোমরা বুঝতে পারছো এটা কত বড় একটা সুযোগ, 2বার রিভিশন করার সুযোগ পাচ্ছ। তো তুমি যদি আমাদের দুইটা ব্যাচে অ্যাডমিট হতে চাও তাহলে কিন্তু এখানে 50 টাকা ডিসকাউন্ট পাবে, 500 প্লাস 300 মোট 800 টাকা দিয়ে অ্যাড হতে হবে। আর এই জন্য যোগাযোগ করতে পারো, এখানে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অনলি, আর এই নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিতে পারো। আমাদের 8 নম্বর প্রশ্ন, নিন্দা অর্থে নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়? এটা রাইট আনসার হচ্ছে জ্যাঠামি। ছেলেমি আর জ্যাঠামি হচ্ছে নিন্দা অর্থে ব্যবহৃত হয়েছে। 9 নম্বর প্রশ্ন, কোন বর্ণের আলোর প্রতিফলন সবচেয়ে বেশি? এটা হচ্ছে লাল বর্ণের আলোর। এখন এখান থেকে আরো কয়েকটি প্রশ্ন, সেটা হচ্ছে লাল আলোর বিক্ষেপণ, বিচ্যুতি, প্রতিসরণ কিন্তু খুবই কম, এটাও মনে রাখবে, এই ধরনের প্রশ্ন আসে। আমাদের 10 নম্বর প্রশ্ন, কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 1 যোগ করলে যোগফল 3, 6, 9, 12 এবং 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তুমি এখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এটা লসাগু করবে, 3, 6, 9, 12 আর হচ্ছে 15। এখানে প্রথমে তুমি কি করবে, 3 দ্বারা দিবে, 3 দ্বারা দিলে এখানে হবে 1, এখানে হবে 2, এখানে হবে 3, এখানে 3, 4, 12, 3, 5, 15, আবার দিবে 2 দিয়ে যদি দাও এখানে হবে 1, এখানে হবে 3, এখানে হবে 2, এখানে হবে 5। ভালোভাবে খেয়াল করো, এখানে হচ্ছে 5 দুগুণে 10, 3 10 30, আর এখানে হচ্ছে 3 দুগুণে 6, 30-এর সাথে 6 যদি গুণ করো তাহলে হবে 3, 6, 18 অর্থাৎ 180। আর এখানে যদি কোনো লঘিষ্ঠ সংখ্যা, কোনো ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে 1 যোগ করতে বলে, তাহলে তুমি লাস্টে যে লসাগু হবে সেটা থেকে বিয়োগ করে দিবি। তাহলে 180 থেকে 1 বিয়োগ করলে হবে ক নাম্বার রাইট আনসার 179। আমাদের 11 নম্বর প্রশ্ন, কোথায় সারা বছরই দিন রাত্রি সমান থাকে? এটা হচ্ছে বিষুবী অঞ্চলে। আমাদের 12 নম্বর প্রশ্ন, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? এটা হচ্ছে ইরাক হবে। যদি আরেকটা প্রশ্ন আসে এখান থেকে যে প্রথম স্বীকৃতি দানকারী অনারব দেশ কোনটি, সেটা হচ্ছে সেনেগাল। আমাদের 13 নম্বর প্রশ্ন, জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এটা হচ্ছে জাপানের টোকিওতে অবস্থিত। আমাদের 15 নম্বর প্রশ্ন, আমলকিতে কোন অ্যাসিড থাকে? এটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, আর তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। এই ভিডিওর কুইজ প্রশ্ন, বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? এটা তোমরা রাইট আনসারটা কমেন্ট বক্স আমাদেরকে জানিয়ে যাবে, দেখবো কে কে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।